আপনার বাবা মা এবং সন্তান আপনার জীবনের সবথেকে বড় কর্মফল, সেটা জানেন কি? অনেক সময় আমরা দেখেছি না যে কিছু কিছু সন্তান তাদের বাবা মার সঙ্গে তাদের ভীষণ ভালো বন্ডিং, ভীষণ ভালো বন্ধুত্ব, সারাটা জীবন একে অন্যকে আঁকড়ে রেখেছে। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি এমন কিছু সন্তান, এমন কিছু বাচ্চাকে বড় হতে যাদের কোনো দিন বাবা মার সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি হয় না ছোট থেকেই, এবং সারা জীবন বাবা মার সঙ্গে একটা কোথাও যেন বিভেদ থেকেই যায়। যেমন বাবা মা সন্তানের ওতপ্রোতভাবে জড়িত হতে পারে না, তেমন সন্তানও সেই বাবা মার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হতে পারে না। কোথাও যেন একটা কিছু ফাঁক থেকে যায়। আবার সব বাবা মাই তার সন্তানকে প্রাণ দিয়ে আগলে রাখেন, প্রাণ দিয়ে মানুষ করেন, কিন্তু কিছুদিন পর থেকেই দেখা যায় যে সন্তান অবাধ্য, অসভ্য, কথা শোনে না, কোনোভাবেই সে বাবা মার কথা শোনে না। বাবা মা যাই বলে তার ঠিক উল্টো করে, এবং এটা চলতে থাকে সারা জীবন। ফলে একটা নির্দিষ্ট সময়ের পর থেকে বাবা মার সঙ্গে সন্তানের একটা বিস্তর প্রভেদ শুরু হয়। এইটা না আমাকে বহু দিন ধরে ভাবাচ্ছে, বহু দিন। কেন কিছু মানুষের সঙ্গে তাদের বাবা মার সম্পর্ক ভীষণ ভালো হয়, আর কেন কিছু মানুষের সঙ্গে তার বাবা মার সম্পর্ক কোনো দিন সেরকম একটা স্ট্রং, বন্ধুত্বপূর্ণ, ভীষণ আন্তরিক মনের মতো হয় না। তো এটা নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে এবং বিভিন্ন জিনিস পড়তে গিয়ে অনেকগুলো জিনিস হাতে এলো। যেমন গীতার কিছু শ্লোক, বৌদ্ধ ধর্মের কিছু বক্তব্য, জৈন ধর্মের কিছু বক্তব্য, বেদ উপনিষদের কিছু বক্তব্য, এবং সেখান থেকে টুকরো 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 করে আমি অনেকগুলো ইনফরমেশন পেলাম, যেগুলোর সারমর্ম, অর্থাৎ একদম ছোট করে সারসংক্ষেপ নিয়ে এলাম আপনাদের জন্য। কারণ যখন আমি সারসংক্ষেপটা করতে বসলাম বা বুঝতে বসলাম, মাথা ঘুরে যাওয়ার মতন একটা সত্যি সামনে এলো। সেখানে সামনে এলো বাবা মা এবং সন্তান, এই সম্পর্ক দুটো মানুষের, যে কোনো মানুষের জীবনের সব থেকে বড় কর্ম বা কর্মফল। আপনি পূর্বজন্মে কেমন কাজ করেছেন তার ডিরেক্ট ফল আপনি পাবেন বাবা মা এবং সন্তান প্রাপ্তির মাধ্যমে। অর্থাৎ পূর্বজন্মে আপনি যদি খুব ভালো কাজ করে থাকেন, মানুষকে হেল্প করে থাকেন, মানুষকে সেবা করে থাকেন এবং ভীষণ ভালো ভালো কাজ করে থাকেন, তাহলে আপনাকে সেই ভালো কর্মের ফল দেওয়ার জন্য আপনার ভীষণ বন্ধুত্বপূর্ণ, স্ট্রং বন্ডিংওয়ালা, একদম আপনাকে বুঝবে, আপনাকে সব কিছুতে সাপোর্ট করবে, একদম অন্তরের আত্মার সমান বাবা মা প্রোভাইড করা হবে। এবং খুব খারাপ কাজ করেছেন, ভীষণ অন্যায় করেছেন, খুব অত্যাচার করেছেন, তার একটা খুব বড় কর্মফলস্বরূপ আপনাকে এমন বাবা মা প্রোভাইড করা হবে, বা এমন বাবা মা আপনি চুজ করবেন। কারণ এটা নিয়েও দ্বিমত আছে, অনেকেই বলেন আমরা নিজেরা নিজেদের বাবা মা চুজ করি, সেটার অনেক স্ট্রং লজিক আছে, সেটা নিয়ে আমি পরে একদিন কথা বলবো। বা যে সন্তান আপনি পেয়েছেন, সেই সন্তান আপনাকে লাইফ লেসন দেবে, সেই সন্তান আপনাকে জীবনের যে ভুল ত্রুটি, খারাপ কাজগুলো আপনি করেছেন, সেইগুলো, সেই খারাপ কাজের ঋণটা আপনাকে পরিশোধ করতে হবে সেই সন্তানের কর্মের মাধ্যমে। মানে সন্তান অবাধ্য, অসভ্য, সন্তানের সঙ্গে কোনো তালমেল হবে না, সন্তান কোনোদিনই আপনার কথা শুনবে না, তার মানে আপনাকে বুঝতে হবে যে এই সন্তান, মানে প্রত্যেক সন্তানই বাবা মাকে কিছু না কিছু লেসেন দিতেই আসে। বাবা মা এবং সন্তানের সম্পর্কটাই সেটা হয়, ইনফ্যাক্ট আমাদের সমস্ত সম্পর্কই সেটা হয়। কিন্তু তিনটে পয়েন্টে আমি বলবো যে কেন বাবা মা এবং সন্তান সব থেকে বড় কর্ম। ফার্স্ট, আপনি দেশ, চাকরি, বন্ধু বান্ধব, বর বউ সব কিছুই রিপ্লেস করতে পারেন, একটা পছন্দ না হলে ছেড়ে আরেকটার কাছে চলে যেতেই পারেন, কিন্তু আপনি রিপ্লেসমেন্ট করতে পারবেন না বাবা মা এবং সন্তানের ক্ষেত্রে। বাবা মা বাবা মাই, সারা জীবন সেই বাবা মাই আপনার বাবা মা থাকবে, সন্তান সেই সন্তানই আপনার থাকবে। দ্বিতীয় কথা, বাবা মাই আমাদের জীবনে নির্মমভাবে আমাদের ভুল ত্রুটিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। অর্থাৎ আধ্যাত্মিকতার ক্ষেত্রে বাবা মাই আমাদের মেন অহংকার নিবারণের একমাত্র এপিসোড। আর সেই জন্যেই বাবা মাই যেহেতু নির্মমভাবে আমাদের ভুল ত্রুটিগুলো সারা জীবন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তাই আমরা বাবা মাকে ভুল বুঝি। কারণ আমরা এই পার্সপেক্টিভটা জানিই না যে আধ্যাত্মিকতার ক্ষেত্রে বাবা মাই আমাদের প্রধান
অতিথি বা প্রধান মানুষ হন জীবনে, যারা আমাদের অহংকার নাশ করতে সাহায্য করেন। তৃতীয়ত, বাবা মা যখন ভীষণ বৃদ্ধ হয়ে যান, বার্ধক্যে পৌঁছে যান, তারা শিশুর মতন হয়ে যান, তারা অসহায় হয়ে যান, তারা খিটখিটে হয়ে যান, এবং তখন যে আমরা ভীষণ রেগে যাই, বিরক্ত বোধ করি, সেবা করতে চাই না, কাছে যেতে চাই না, আন্তরিকতা দেখাই না, এটা ভুললে চলবে না। বা যারা আমরা জানি না তাদের জানতে হবে, বার্ধক্যে বাবা মার সেবা করা আপনার অন্যতম আসল কর্মযোগ। যে কর্মযোগের কথা গীতায় এবং স্বামী বিবেকানন্দের কর্মযোগে বলা হয়েছে। ফলে বার্ধক্যে যে সন্তান বাবা মার সেবা করে, সে কিন্তু তার আসল কর্মযোগ পালন করে। অর্থাৎ বার্ধক্যে বাবা মা, বৃদ্ধ বাবা মা, সে ভালো হোক খারাপ হোক, সে এতদিন আপনার সাথে ভালো ব্যবহার করেছে কিনা, খারাপ ব্যবহার করেছে কিনা, কিছু দিয়েছে কিনা, আপনি আদেও তাদের কাছ থেকে কিছু পেয়েছেন কিনা, তখন সমস্তটাকে সরিয়ে রেখে আপনি আপনার জীবনের অন্যতম প্রধান কর্মযোগ পালনের সুযোগ পেয়েছেন, এটা মাথায় রেখে আপনাকে বাবা মার সেবা করতে হবে। তাহলে আপনি যেমন ওই ঋণ পরিশোধের বন্ধন থেকে মুক্ত হবেন, সেই রকমভাবে আপনি প্রচুর পরিমাণে ভালো সুফল কর্ম সঞ্চিত করতে পারবেন, যার ফলে যারা জন্মান্তরে বিশ্বাসী, যেমন আমি জন্মান্তরে বিশ্বাসী, আমাদের পরজন্ম কিন্তু অনেক সুন্দর, অনেক স্মুথ, অনেক ভালো হবে। আর লাস্ট পয়েন্ট, বাবা মা এবং সন্তান আসলে আপনার আমার জীবনের এমন একটি আয়না, যে আয়না আমাদের নিজেদের ভেতরের ধৈর্য, ক্ষমা, ভালোবাসা, করুণার পরীক্ষা নিয়ে আমাদের মধ্যে কতটা ধৈর্য, কতটা ক্ষমা, কতটা করুণা আর কতটা পিওর ভালোবাসা আছে, সেইটা প্রতি মুহূর্তে আমাদেরকে বোঝাতে আসে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সেটা আমরা বুঝি না। এই এতগুলো সমস্যার পেছনে যে এই রকম সাংঘাতিক একটা বড় লজিক আছে, আমরা বহু বেশিরভাগ মানুষ, হয়তো 95%, 98% মানুষ, আমরা কিন্তু কেউ জানি না। আমরা খুব বিরক্ত হই, অস্থির হয়ে উঠি, অসহায় লাগে, ভীষণ কষ্ট হয়, উফ পাগল পাগল লাগে। কিন্তু যদি আমরা এই পয়েন্টসগুলোকে জেনে বাবা মার ক্ষেত্রে ব্যবহারটাকে সিলেক্ট করি, এই পয়েন্টসগুলোকে জেনে সন্তান মানুষ করার ক্ষেত্রে আসি, তাহলে কিন্তু দেখুন এই পুরো জিনিসটা জলের মতন সরল হয়ে যায়। তাহলে কিন্তু আমরা পরের বার থেকে ওভার রিয়্যাক্ট করার আগে, রেগে যাওয়ার আগে, বিরক্ত হওয়ার আগে, পাগল পাগল লাগার আগে, বাবা মা বা সন্তান এদের কাউকে অবহেলা করার আগে আমরা কিন্তু অ্যাটলিস্ট দুবার ভাববো, আমি তো জানি এই জিনিসগুলো আমার সাথে কেন ঘটছে, এই জিনিসগুলো আমারই ভেতরের এই গুণগুলোর পরীক্ষা নিতে এসেছে, আমি আরেকটু সহনশীল হয়ে রিয়্যাক্ট করি, যাতে আমার কর্মাজে, আমার কর্মে ফাঁক না থেকে যায়। অ্যাটলিস্ট আমি চেষ্টা তো করতে পারি, সবসময় যে পারবো তা নয়, কিন্তু যেই আমি কনশাস হয়ে যাব, সতর্ক হয়ে যাব, সচেতন হয়ে যাব, আমার কর্মগুলোকে কিন্তু আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারবো। অ্যাটলিস্ট সেইটুকুনি ক্ষমতা কিন্তু ঈশ্বর আমাদের হাতে দিয়েছেন। আমরা জানি না, বুঝি না, তাই জন্য কিন্তু আমরা পেরে উঠি না। খুব ভালো থাকুন। দেখা হচ্ছে এইরকমই আরও কোনো একটা ইন্টারেস্টিং টপিকে, ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, আনন্দে থাকুন, অবশ্যই এটা নিয়ে চিন্তা করতে থাকুন। কারা কারা জীবনে এই ইস্যুসগুলো নিয়ে অলরেডি ফেস করছেন, কী কী ফেস করেছেন, প্লিজ আমাকে কমেন্টে লিখুন, তাহলে আমারও ভালো লাগবে। আমিও যেমন শিখে নিজেকে বদলানোর চেষ্টা করছি, আমি চাইবো আপনারাও নিজেদেরকে বদলানোর যদি চেষ্টা করেন, আমিও যেমন কিছু ভালো কর্ম সঞ্চয় করার দিকে যাচ্ছি, আপনারাও কিছু ভালো কর্ম সঞ্চয় করার দিকে যান। খুব ভালো থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না।